ডাক্তার হয়েও বাবর আলীর অভিযাত্রিক জীবনের প্রতি ঝোঁক মেনে নিতে চাননি পরিবার। এখন দুঃসাহসিক অভিযাত্রায় তাঁর পৃথিবীর সবচেয়ে উঁচু হিমালয় এভারেস্ট জয়ে গর্বিত পুরো পরিবার। এদিকে এভারেস্ট জয়ের খবরে সকাল থেকেই এলাকাবাসী ও স্বজনরা শুভেচ্ছা জানান বাবর আলীর পরিবারকে। বাবুল পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। পরিবারের ইচ্ছেতে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করলেও ছোটকাল থেকেই চঞ্চল উদ্যমী বাবর আলীর ঝোঁক ছিল ভিন্ন কিছু করার, ঝোঁক ছিল সাংবাদিকতার প্রতিও। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পরও নানান অভিযাত্রায় সামিল হয়েছেন তিনি। চিকিৎসক হয়েও তাঁর এই ধরনের কর্মকাণ্ডে সাই ছিল না পরিবারের। খুব ভয় ছিল আর কি, বইয়ের মধ্যে কোনো সীমা ছিল না। একজন প্রফেশনাল ডাক্তার বাস ছুড়ে উঠবে, ওকে জিজ্ঞাসা করতাম, আমাদের বিরক্ত হয়ে বলতাম, তোমাদের গ্যাংয়ের মধ্যে কেউ আছে ডাক্তার? এই পাটা উঠে এরকম আর কি। ছেলে এখন হিমালয় শৃঙ্গ এভারেস্টের উপর উড়িয়েছে লাল সবুজের পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে পা রেখেছে এভারেস্টে, তাই গর্বিত পিতামাতাও। এখন তো খুব ভালো লাগতেছে, দেশের গৌরব, জাতির গৌরব, মানে লাল সবুজের পতাকা উড়িয়েছে, মানে খুব খুশি লাগতেছে। আমার ছেলে মেয়ে ওরাই সবাই আমাদেরকে বারবার বুঝাচ্ছে, ওকে এটা নিয়ে আর করিও না, ও যেটা নিয়ে মাথায় ঢুকে গেছে ভাইয়া এটাতে যাবে। এভারেস্ট জয়ে উচ্ছ্বসিত বাবর আলীর নিজের গ্রাম মধ্যম বুরিশচরের অধিবাসীরাও। এভারেস্ট জয় করছে, এই কারণে আমরা খুশি, পুরো বাংলাদেশের মানুষ খুশি। ওর যেটা স্বপ্ন ছিল, ও স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে, যার জন্য আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। রবিবার স্থানীয় সময় সকাল 8:30টায় এভারেস্ট চূড়ায় আরোহণ করেন চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান বাবর আলী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।